ইউনিভার্সে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা মূলত ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশনের প্রথম পার্ট করছিলাম। তো ওইখানে হচ্ছে আমরা মূলত যা করছিলাম ওটা আরেকবার রিভাইজ দিই। যে প্রথমে আমরা যে আমাদের ডাটাটা দেওয়া ছিল, এই ডাটা থেকে আমরা প্রথমে আমাদের এনার্জি বা ইউনিট বের করার যে ফর্মুলা, এই ফর্মুলা এপ্লাই করে আমরা প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সের পার ডে কতটুকু করে আমাদের এনার্জি কনজিউম করতেছে সেটা আমরা বের করছি। দেন প্রত্যেকটার বের করার পর সেটার সাম করছি। সাম করার কারণে আমাদের কি হইছে, আমরা টোটাল যেই পার ডে এনার্জি ইউজ করতেছি ওটা পেয়ে গেছি। অ্যান্ড আমাদের যেহেতু বলছে ১ মাসের এবং মাসটা উল্লেখ করছে মার্চ মাস, সেহেতু আমাদের মার্চ মাস ৩১ দিন। ৩১ দিনের কারণে আমরা করছি কি, যে ৩১ দিয়ে মাল্টিপ্লাই করছি, গুণ করে দিচ্ছি। গুণ করে দিয়ে আমরা যেটা পাইছি এটা হচ্ছে আমাদের ১ মাসের টোটাল কতটুকু এনার্জি ইউজ করছি সেটা। তো আমরা টোটাল ১ মাসে ইউজ করছি হচ্ছে ৬৩৮.৬ কিলোওয়াট বা এত ইউনিট। তো আমরা এখন কিভাবে বিল টেলি থেকে বিল বের করে এটা শিখব। তো আমরা প্রথমে কি করব, আমরা বিল টেলিটা দেখব আমাদের কি আছে। যে প্রথমে আমাদের আছে ৫০ থেকে ০ থেকে ৫০ ইউনিট, অর্থাৎ আমাদের প্রথম ধাপের লিমিটেশন কত, 50 ইউনিট। তাহলে 50 ইউনিটের জন্য আমার কত আসবে, 50 ইউনিট বিল কত আসতেছে, 50 ইন্টু কত টাকা আমাদের, 4.63। তাহলে আমার কত আসছে, 50 ইন্টু 4.63 আমার আসে হচ্ছে 231.5 টাকা। দেন পরবর্তী ধাপ কত আমাদের, 0 থেকে 75। তো আমরা একটা জিনিস লক্ষ্য করো যে প্রথমেই 50 ইউনিট পর্যন্ত নিয়ে নিছি। যেহেতু 50 ইউনিট পর্যন্ত নিয়ে নিছি, তাহলে 75 আসতে আর কত ইউনিট থাকলো, 25 ইউনিট। তাহলে বাকি আমরা বের করবো 25 ইউনিটের জন্য। 25 ইন্টু 5.26, তাহলে হচ্ছে 25 ইন্টু 5.26, 131.5 টাকা। আমাদের এত টাকা আসতেছে। দেন আমরা কি করলাম, যে আমাদের দেখি টোটাল 75 ইউনিট বেরিয়েছে, আমাদের এখনো অনেক বাকি আছে। তাহলে আমরা পরবর্তী ধাপ দেখি কত, 76 থেকে 200। তাহলে টোটাল কত ইউনিট হইলো, এখানে 125 ইউনিট বিল। 125 ইউনিটের জন্য আমরা বের করতেছি 125 ইন্টু কত টাকা, 60 টাকা 20 পয়সা, 7.20। 125 ইন্টু 7.20 কত আসছে আমাদের, 900 টাকা। দেন আমাদের টোটাল 200 ইউনিট গেল, কিন্তু আমাদের কারেন্ট কত, 600 ইউনিট পর্যন্ত হয়েছে, 638। দেন আমাদের কত ইউনিট আসছে, 201 থেকে 300 ইউনিট, মানে টোটাল 100 ইউনিট আছে এখানে আমাদের। 100 ইউনিট বিল, তাহলে 100 ইউনিট বিলের জন্য কত আসে, 100 ইন্টু 7.59, তাহলে আসবে কত আমার, 159 টাকা। দেন আমার কত আসে, 100 ইউনিট গেল। দেন আমার আসে 300 থেকে 400 ইউনিট, এখানে 100 আছে, সেম এস 100 ইন্টু 8.02, 802 টাকা। দেন পরবর্তীতে আছে 400 থেকে 600, তো 200 ইউনিট। তো আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের টোটাল কত ইউনিট বের হলো, 100, 200, 300, 400 ইউনিট। আরো আমার থাকলো 238 ইউনিট। তাহলে আমরা পরবর্তী 200 ইউনিটের লিমিটটাও ইউজ করতে পারবো। 12.67, 200 ইন্টু 12.67, 334 টাকা। এরপর আমার কত হলো, টোটাল 600 ইউনিট বের হলো। তাহলে আমার বাকি থাকলো
38.6 ইউনিট, তাহলে 38.6 ইউনিট বিল। এই যে আমার 600 ইউনিটের ঊর্ধ্বে যখন গেছে, আমার এই 38 ইউনিটের বিল আসবে 38.6 ইন্টু 14.61, কত আসে? 38.61 ইন্টু 14 ইন্টু 14.61, কত আসে আমার? 564 পয়েন্ট সামথিং, 564 টাকা রাখলাম। এখন আমার দেখার বিষয় কি, আমার আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল যে আমার ডিমান্ড চার্জ কত। ডিমান্ড চার্জ হচ্ছে 42 টাকা পার মান্থ। আমার 1 কিলোওয়াটের জন্য পার মান্থে 42 টাকা যদি দিতে হয়, তাহলে আমার, যেহেতু আমার 3 কিলোওয়াটের ছিল, 3 কিলোওয়াটের জন্য কত দিতে হবে? ইন্টু 42 ইন্টু 3, 126 টাকা। তাহলে আমি এখন টোটাল বিল কিভাবে বের করব? টোটাল বিল বের করব, টোটাল বিল কত কনজিউম করছে। আমার টোটাল যে সাব আসবে, এই যে এইটার যে সামেশন আসবে, এটার যে সামেশন আসবে, এটার মানের সাথে আমি যোগ করব হচ্ছে আমার ডিমান্ড চার্জ যেটা আসছে সেটা। তাহলে আমার এটা সামেশন করলে কত আসে? 231.5 প্লাস 131.5 প্লাস 900 ইন্টু, সরি, 900 প্লাস 759 প্লাস 802, 2 প্লাস 2534 প্লাস 564। আমার টোটাল বিল আসে কত? 5,922 প্লাস 126, 6,048 টাকা। আমি তাহলে কিভাবে বিল বের করব? আমি প্রথমে যেই আমার অ্যাপ্লায়েন্স গুলো দেওয়া থাকবে, সেই অ্যাপ্লায়েন্স গুলার টোটাল কত পাওয়ার এনার্জি কস্ট আসতেছে, টোটাল কত এনার্জি আসতেছে, এই এনার্জিটা বের করে, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল বের করে এটার টোটাল যোগ করব। তাহলে যোগ করলে আমি একদিনের টোটাল কত এনার্জি বা খরচ হচ্ছে এটা পাইলাম। দেন আমার 1 মাসের বলছে, কি মাস বলছে ওই হিসাবে আমি দেখবো। যেহেতু এপ্রিল মাস, সরি মার্চ মাস বলছে 31 দিন, 31 দিয়ে গুণ করলে আমার 1 মাসের টোটাল কত এনার্জি খরচ করছি এটা পাবো। এটা হচ্ছে আমার কি ইউনিটে আসবে। দেন এটা আমার যেহেতু ইউনিটে আসলো, এই ইউনিটটা আমি এখন বিল টেলি দেখে কাজ করব। তো আমার বিল টেলিতে প্রথমে লিমিটেশন ছিল 50, তাই আমি 50 ইউনিট পর্যন্ত করছি। পরের হচ্ছে 0 to 75, যেখানে আমাদের 50 পর্যন্ত অলরেডি হয়ে গেছে, 75 আছে। তাহলে আর 25 ইউনিট থাকে আমার এখানে, 25 ইউনিটের জন্য করছি। দেন 75 থেকে এটা 125 ইউনিট, সেম বাকিগুলোর জন্য করে যেটা আসবে, এই টোটালটা যোগ করে আমার যে টাকাটা আসবে সেটার সাথে আমার ডিমান্ড চার্জটা অ্যাড করতে হবে। ডিমান্ড চার্জ, এটা ডিমান্ড চার্জ, এই ডিমান্ড চার্জটা ক্যালকুলেশন করে আমাকে এই ডিমান্ড চার্জটা এখানে টোটাল বিলের সাথে অ্যাড করতে হবে। তাহলে আমি যেই টাকাটা পাবো এটা হচ্ছে আমার টোটাল বিল একটা মাসের। আমরা এইভাবে ক্যালকুলেশন করি। মূলত আমাদের এটাই ছিল বিল ক্যালকুলেশনের নিয়ম। এরপর আমরা অন্য একটা কোনো টপিক নিয়ে আলোচনা করব, কোনো জেনারেল ম্যাথ, ছোটখাটো ম্যাথ করব, কেসিএল কেভিএল বা এমন কিছু। দেন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। সবাইকে ধন্যবাদ।